এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 5-এর অর্থাৎ পঞ্চম শ্রেণীর অ্যানুয়াল এক্সামিনেশন 2024 এবং 2025 যে গিয়েছিল তার কোয়েশ্চেন পেপারটা এখানে তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু তোমাদের এই ইভিএস সাবজেক্টটা তোমাদের কাছে একটু টাফ মনে হয়, তাই এর জন্য এই কোয়েশ্চেনটা একটু অ্যাডভান্স আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও। যদি গত বছরের এই কোয়েশ্চেন পেপারটা এবং তার পরের বছরের 3টে বছরের যদি তোমরা দেখে থাকো, তাহলে অনেকটাই এখান থেকেও কমন আসে, প্লাস কি ধরনের কোয়েশ্চেন হয়, কিভাবে হয় সেটা সম্পর্কে তোমাদের ধারণা আসবে। এখানে এই কোয়েশ্চেন সেট যেটা রয়েছে সেটা কোয়েশ্চেন সেট বি, আর এটা পঞ্চম শ্রেণী। দেখতে পাচ্ছ টোটাল নাম্বার পেজ রয়েছে 8টা। এটা এই যারা যারা ছোট স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু দেখা খুবই প্রয়োজন, টোটাল পেজ কতটা রয়েছে এবং তার সঙ্গে পৃষ্ঠা নাম্বারগুলো দেখে নেওয়াটা ভালো। অনেক সময় অনেক প্রিন্টিং মিস্টেক বা অনেক সমস্যার কারণে হয়তো একটা পেজ নাও থাকলো, তো সেটা কিন্তু লক্ষ্য করা খুবই প্রয়োজন। এবং মোট সময় 3 ঘন্টা, আর ফুল মার্কস 80। তো এটা 3টি বিভাগে থাকে, ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। তো প্রথম বিভাগের মধ্যে 30 মার্কের কোয়েশ্চেন থাকে। প্রথম বিভাগটার মধ্যে 30 মার্কসের কোয়েশ্চেন থাকে, যেখানে ফার্স্ট কোয়েশ্চেন যেটা হয় সেটা একটা অনুচ্ছেদ থাকবে, সেটা পরে উত্তর করতে হয়। আর এখানে 5 to 10, অর্থাৎ প্রতিটি কোয়েশ্চেনের মার্ক থাকে 10 করে। এখানে একটা ভালো ইনফরমেশন রয়েছে, যেটা পৃথিবীতে 4টি প্রধান ঋতু রয়েছে, তার মধ্যে বসন্ত, গ্রীষ্ম, শরৎ এবং শীতকাল। শীতকাল বছরের সবচেয়ে ঠান্ডা ঋতু, আর শীতকালে দিন ছোট হয়, রাত বড় হয়। এই সময় গাছের পাতা ঝরে পড়ে যায়। এই ঋতুতে আমরা গরম কাপড় পরি এবং শীতকালে অনেক জায়গায় মাটি বরফে ঢেকে যায়। এতটুকু পর্যন্ত ইনফরমেশন দেওয়া রয়েছে। এবার প্রশ্ন, এখানে এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটার মান 2 করে। মানে এটা যদি আনসার করতে পারো যে সবচেয়ে ঠান্ডা ঋতু কোনটি, তাহলে শীতকাল। এটা যদি আনসার করতে পারো তুমি 2 মার্কস পেয়ে যাচ্ছ। পরেরটার জন্য আবার 2 মার্কস। শীতকালে দিন কেমন হয়, ছোট হয়ে যায়। এই রয়েছে প্রথম পেজ, আর তারপর আমি সেকেন্ড পেজ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে শীতকালে গাছের কি ঝরে পড়ে, এখানে আরো 2 মার্কস। শীতকালে আমরা কি পরি, এখানে আরো 2 মার্ক। এখানে শূন্যস্থান পূরণ করার জন্য এখানে আরো 2 মার্কস গেল। প্রথম প্যাসেজ, তারপর দ্বিতীয় প্যাসেজ বা অনুচ্ছেদ এটা পড়ো, উত্তর দাও। এখানে 5 to 10, অর্থাৎ 5টি কোয়েশ্চেন, প্রত্যেকটির মান 2 করে, টোটাল 10 নম্বর মার্কস। এখানেও রয়েছে একটা ভালো ইনফরমেশন, যেখানে চাঁদ হলো পৃথিবীর একটি প্রাকৃতিক উপগ্রহ, কারণ এটি পৃথিবীর চারিদিকে ঘোরে। চাঁদ তার অক্ষের চারিদিকে ঘুরতে 27 দিন 8 ঘন্টা সময় নেয়। চাঁদের নিজস্ব কোনো আলো নেই এবং শুধুমাত্র সূর্যালোক প্রতিফলিত হওয়ার জন্যই এটি উজ্জ্বল দেখায়। চাঁদের পৃষ্ঠ পাথর এবং ধুলো দিয়ে আবৃত। চাঁদে পৃথিবীর মতো বাতাস নেই, তাই মানুষ চাঁদে শ্বাস নিতে পারে না। এতটুকু পর্যন্ত দেওয়া রয়েছে। এবার এখানে ইনফরমেশন, প্রতিটার জন্য কত করে মার্কস, 2 করে মার্কস প্রতিটার জন্য। প্রথমে রয়েছে পৃথিবীর একটি প্রাকৃতিক উপগ্রহ হলো চাঁদ। তারপর চাঁদ তার অক্ষের চারিদিকে ঘুরতে সময় লাগে 27 দিন 8 ঘন্টা। তারপর রয়েছে পরবর্তী পেজ, দেখে নেব। এখানে পরবর্তী পেজ এই দিকে। এটা 7 নম্বর দেখতে পাচ্ছি, এটা হবে 3 নম্বর। হ্যাঁ, এই পেজটা 3 নম্বর। চাঁদের নিজস্ব কোনো আলো নেই, চাঁদের নিজস্ব কোনো আলো নেই। এখানে আলো হবে, এখানে আলো হবে। তারপর চাঁদের পৃষ্ঠে কি দিয়ে তৈরি, পাথর দিয়ে তৈরি। পাথর আমরা পেয়েছিলাম, পাথর এখানে পেয়েছিলাম আমরা, পাথর দিয়ে তৈরি। চাঁদের পৃষ্ঠ পাথর এবং ধুলো দিয়ে আবৃত, তো ধুলো কথাটাও লিখতে হবে। আর পৃথিবীর মতো শ্বাস নেওয়ার সেখানে বাতাস নেই। এই যে এখানে চাঁদে মানুষ শ্বাস নিতে পারে না কেন, কারণ পৃথিবীর মতো সেখানে বাতাস নেই। তো এই কথাটা লিখে দিলে, বা বাতাস নেই সেটা লিখতে পারো, বাতাস নেই তাই। তারপর এইগুলি ছিল গত বছরের। আর তারপর রয়েছিল এটা,
এখানে ছিল কস্তম্ভের সঙ্গে কস্তম্ভ মেলানো। কিন্তু এইভাবে যদি তোমরা পরীক্ষার খাতায় লিখো, এইগুলি লিখো আর এইভাবে দাগের সাহায্যে এগুলিকে মিলিয়ে নাও, তাহলে কিন্তু সেটা ভুল। তোমরা কি করতে হবে, তোমাদেরকে পেট্রোল লিখতে হবে। মানে আমি বলছি যদি এবার এরকম আসে তাহলে এরকম লিখবে। ধরে নাও পেট্রোল লিখে দিলে, নাম্বার 1-এ পেট্রোল লিখলে, পেট্রোল, পেট্রোল, তারপর একটু হাইফেন দেবে, হাইফেন দিয়ে সঠিক আনসার যেটা সেটা লিখবে। পেট্রোল হচ্ছে জ্বালানি, ফিউল। তো বি লিখবে, বি লিখে হচ্ছে জ্বালানি, আমি কথাটা লিখে দিলাম জ্বালানি। তারপর লিখলেন রোমান 2 সয়াবিন, 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 সয়াবিন হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য। তো এটা ডি নাম্বার লিখে দিলে, প্রোটিন জাতীয় খাদ্য। এইগুলো হচ্ছে তোমাদের বইয়ের কোয়েশন থেকে কোয়েশনগুলো এসেছে, প্রোটিন জাতীয় খাদ্য, খাদ্য। উপরে যতগুলো দেখেছিলে সেগুলো হচ্ছে প্যাসেজ থেকে, এগুলো হচ্ছে প্যাসেজ থেকে। আর তারপরে শুরু হয়ে গিয়েছে তোমাদের এখানে বইয়ের থেকে কোয়েশন আসা। এখানে 4 নম্বরে রয়েছে 4 একে 4, 4টি কোয়েশন, প্রত্যেকটির জন্য 1 1 করে মার্ক। বলা হয়েছে আমরা কোন গ্রহে বাস করি, আমরা পৃথিবীতে বাস করি। কৃষি কাজ কে করে, কৃষক করে। তারপর হচ্ছে জল কোন প্রকারের পদার্থ, তরল পদার্থ। দুধ থেকে তৈরি একটি খাদ্য হচ্ছে দুধ থেকে তৈরি হচ্ছে পনির বলবো। দেখো এটা হচ্ছে চিনি, তো চিনি তো হবে না, পনির হবে। তো এই পনির কথাটা হচ্ছে এখানে লিখে দেওয়ার জন্য। আর পনির আর দুধ থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, প্রত্যেক বছর আসে, প্রত্যেক বছর আসে, এটা মনে রাখতে হবে। এবার হচ্ছে 3 নম্বর কমপ্লিট পেজ। এবার হচ্ছে আমরা 4 নম্বরে চলে যাচ্ছি। 4 নম্বর রয়েছে এখানে দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে 5 নম্বরের কোয়েশ্চেন রয়েছে সপ্তমী তালিকার জন্য, যেখানে হচ্ছে 3 1 3 রয়েছে, তিনটির 1 1 করে মার্ক। গাছ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এটা হচ্ছে ট্রু, TRUE ট্রু। আনসারটা তোমরা কি বই লিখতে হয় জানো, 5 নম্বর দেবে, 5-এর 1, 5-এর 1-এর সঙ্গে এখানে TRUE ট্রু লিখে দিলে। নাম্বার রোমান 2, রোমান 2-তে বলা হচ্ছে বাঘ একটি গৃহপালিত প্রাণী, এটা হচ্ছে ফলস, তাহলে ফলস। এইভাবে পরীক্ষার খাতায় নাম্বারিং করে সেটার আনসার করতে হবে, তোমাকে পুরো লাইন লেখার কোনো প্রয়োজন নেই। জল থেকে মেঘ তৈরি হয়, জল থেকে মেঘ তৈরি হয়, এটা হচ্ছে ট্রু, TRUE ট্রু। তো এইভাবে লিখতে হবে। তারপর হচ্ছে খ বিভাগ, যেখানে হচ্ছে তোমাদের ফুললি টেক্সট বুক থেকে কোয়েশ্চেনগুলো এসেছিল। এভাবেই তোমাদেরও আসবে, 2026-এও আসবে, 2027-এও ঠিক একইভাবে আসবে। তারপর দেখো রোমান 1-এ রয়েছে একটি যানবাহনের নাম লেখো যেটি পেট্রোল এবং ডিজেল ছাড়া চলে। তো এরকম হচ্ছে অনেক কিছু রয়েছে, ইলেকট্রিক্যাল কার রয়েছে এক কোণে, বা আমরা লিখতে পারি বুল্লক কার্ট, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, এগুলো লিখতে পারি। আর তারপরে হচ্ছে ডাক্তার কিসের সাহায্যে বুক পরীক্ষা করেন, স্টেথোস্কোপের সাহায্যে। তারপরে হচ্ছে এমন একটি বাদ্যযন্ত্রের নাম লেখো যাতে ফু দিয়ে মধুর শব্দ বের হয়। অনেক ধরনের জিনিস রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে বাঁশি। রুটি দিয়ে তৈরি হয় এমন একটি শস্যের নাম লেখো। রুটি তৈরি হয় এমন একটি শস্যের নাম লেখার জন্য, যেটা হচ্ছে গম হবে। বিখ্যাত পশমিনা উল ভারতের কোথায় পাওয়া যায়, পশমিনা উল কোথায় পাওয়া যায়, কাশ্মীরে পাওয়া যায়। পুরোপুরি এগুলো হচ্ছে টেক্সট বুক থেকে, টেক্সট বুকটাকে ফলো করবে। আর আমি এর মধ্যে হচ্ছে তোমাদের জন্য টেক্সট বুকের কোথায় কোথায় ফলো করবে সেটা আমি একটা নিয়ে আসবো ভিডিও। তার কারণ হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ দেবো, কেননা সেখানে চ্যাপ্টার ওয়াইজগুলা, কারণ হচ্ছে এগুলো আলাদা আলাদা রয়েছে, আলাদা আলাদা জায়গায় রয়েছে এক একটা কোয়েশ্চেন। তাই এর জন্যে আমি আলাদা আলাদা চ্যাপ্টার নয় তো একসঙ্গেও নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে তোমরা লক্ষ্য রাখবে, চ্যানেলটাকে ফলো করে রাখবে, সেটা পেয়ে যাবে। তারপর রয়েছে নাম্বার 7। নাম্বার 7-এ রয়েছে রোমান 1-এ মানালি কি সমতল না পাহাড়ি অঞ্চলে, এটি কোন রাজ্যে অবস্থিত। এগুলো হচ্ছে বেঙ্গলি মিডিয়াম, কিন্তু তোমাদের খুবই ইজি, তোমাদের এইগুলা কিন্তু নোটবুকসের মধ্যে অনেক সময় দেওয়া থাকে। এগুলো হচ্ছে ডাইরেক্ট এখান বইয়ের থেকে কিন্তু এসেছে। তেল সংরক্ষণের 2টি পদ্ধতি উল্লেখ করো, কিভাবে সংরক্ষণ করা যেতে পারে। এই ধরনের কোয়েশ্চেন এসেছিল 2024-এ। এবার হচ্ছে 2025-এ এরকমই আসবে কিছুটা। তারপর দেখো গান্ধীজি এবং তার দল কেন সাফাইয়ের কাজ শুরু করেছিলেন, কেন
কেন সাফাইয়ের কাজ করেছিলেন? খরা কাকে বলে? তারপর ছিল 8 নাম্বারে এসেছিল কৃষকের বন্ধু কাকে বলা হয় এবং কেন বলা হয়। তারপর রয়েছে কি হবে যদি মেয়েদের খেলতে বা পড়তে দেওয়া না হয়। একটা কোয়েশ্চেন। 3 নাম্বারে ছিল কোন কোন ধরনের কাজ বাছা করে লোকে করতে চায় না, কেন, কে ভারতের সংবিধান রচনা করেন। এখানে একটা কোয়েশ্চেন দুটি তিনটি করা হয়েছে একসঙ্গে, তাই এর জন্য এটার মার্কস দেওয়া রয়েছে 2+1। প্রথমে এই দুটির জন্য 2 মার্কস, আর লাস্টে যেটা সেটা আনসার করলে আর 1 মার্ক। তারপর নাম্বার 4, কৃষিকাজের সঙ্গে যুক্ত 3টি উৎসবের নাম লেখো। 3টি উৎসবের নাম। এই উৎসবগুলো কোন ঋতুতে পালন করা হয়? এইটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই রয়েছে কোয়েশ্চেন কৃষকের বন্ধু কাকে বলে। এই ধরনের কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, রিপিট হতে পারে। তারপর এখানে এই যে সাফাইয়ের কাজ শুরু করেছিলেন কেন, এটা রিপিট হতে পারে, কমন কোয়েশ্চেন। আর দূর থেকে বললাম যেটা কমন একটা কোয়েশ্চেন। আর যেগুলো প্যাসেজ সেগুলো কিন্তু অত একটা ইম্পর্টেন্ট নয়। আর এবারে দেখে নেব আমরা 6 নাম্বার পেজ। 6 নাম্বারের মধ্যে রয়েছে, এখানে দেখে নাও, নাম্বার বিতে রয়েছে হাউস বোট ড্যাশ দেখা যায়। কোথায় দেখা যায়? শ্রীনগর না গুজরাট? তারপর রয়েছে ড্যাশ সার ব্যবহারের ফলে জমির উর্বরতা শক্তি কমে যায়, কিন্তু কোনটা, রাসায়নিক সার নাকি জৈব সার? তো এটা সবাই জানি আমরা, রাসায়নিক সার। আর শ্রীনগরে দেখা যায়, হাউস বোট শ্রীনগরে দেখা যায়। তারপর রয়েছে সত্য মিথ্যা আবার, সেটা চরকার সাহায্যে সুতো কেটে কাপড় তৈরি হয়, সেটা ট্রু না ফলস। গুজরাটের ভুজ এলাকায় ভয়াবহ বন্যা হয়েছিল, এটা ট্রু না ফলস। এই দুটি রয়েছে কোয়েশ্চেন। নাম্বার 10-এ ছিল 5 to 10, প্রতিটি মার্কস 2 করে, টোটাল মার্কস 10। যদি সব কৃষক একই বীজ এবং একই ফসল ফলাতো তবে কি হতো? সেটা ভেবেচিন্তে লেখার জন্য। আমাদের পেট্রোল ডিজেলের ব্যবহার সীমিত করা উচিত কেন? তারপর ছিল সূর্যমণির সংস্থাটির নাম কি ছিল? তারপর খুদুক ভাষায় এর অর্থ কি ছিল? তারপর রয়েছে বছরে কোন সময়ে ধনুর পরিবার গ্রামে কাজ পায়? তারপর ভাত তৈরি করার সময় খেদি গ্রামের লোকেরা কি কি সমস্যার সম্মুখীন হন, কি কি সমস্যায় ওরা পড়েছিল। এই ছিল গত বছরের কোয়েশ্চেন। এবার পেজ নাম্বার 7টা দেখব। পেজ নাম্বার 7-এ রয়েছে মিজোরামের আশেপাশের রাজ্যগুলির নাম লেখো। কোন কোন রাজ্য রয়েছে মিজোরামের আশেপাশে? নাম্বার 11-এর ছিল, এটা একটা ইম্পর্ট্যান্ট জায়গা যেটা স্টুডেন্টদেরকে খুবই দেখা প্রয়োজন, যেখানে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এটা রয়েছে কিনা প্রতিটি প্রশ্নের মধ্যে সেটা কিন্তু স্টুডেন্টকে লক্ষ্য রাখা খুবই উচিত। কারণ এটা না দেখলে তুমি যদি 4টা কোয়েশ্চেন থাকে আর 4টার আনসার করে দাও, তাহলে লাস্ট কোয়েশ্চেন যেটা সেটা কিন্তু তোমাকে ক্যান্সেল করে দেওয়া হবে, সেটার কোনো মার্ক দেওয়া হবে না, আর তুমি মার্কও পাবে না, তোমার কিন্তু সময় যাবে আনসার লিখতে। তো এখানে 3টা কোয়েশ্চেনের জন্য 3 করে মার্ক, টোটাল 9 মার্ক। আর এখানে প্রশ্ন রয়েছে কিন্তু নিশ্চয়ই 4টি, দেখিয়ে দেবো এখানে। এই দেখো না, 4টি রয়েছে কোয়েশ্চেন। তো প্রথম নাম্বার 1, পেট্রোলিয়াম পরিষ্কার এবং পৃথক করার জন্য কোথায় পাঠানো হয়? পেট্রোলিয়াম থেকে আমরা কি পাই? কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তারপর রয়েছে ভূমিকম্পের সময় আমাদের কি কি সতর্কতা পালন করতে হয়? এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা 3 মার্কসের একটা কোয়েশ্চেন। তারপর রয়েছে যদি তোমার বাড়ি বা স্কুলের জমে থাকা আবর্জনা পরিষ্কার না করা হয় তাহলে কি হবে? এই রয়েছিল একটা কোয়েশ্চেন গত বছরে। আর আমরা দেখতে পাচ্ছি বাজরা চাষে দমজি ভাই ও হাসমুখের চাষের পদ্ধতিতে কি পার্থক্য ছিল? এই অপর একটা কোয়েশ্চেন ছিল। আর তারপর 12 নম্বরে ছিল যে কোনো একটি আনসার করার জন্য 5 1 5 5 মার্ক, 5 একে 5। দেখে নাও, জঙ্গল না বাঁচলে আমরাও বাঁচব না, কেন এমন বলা হয়? জঙ্গলে কি একরকম গাছ থাকে? গাছ ছাড়া জঙ্গলে আর কি কি পাওয়া যায়? এই অপর একটা কোয়েশ্চেন ছিল। আর এই কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। সেটা নোটবক্সে কোথায় রয়েছে সেটা দেখে তোমরা কিন্তু সেটাকে শিখতে পারো। আরও এরকম রয়েছে কোয়েশ্চেন যেগুলো আমি ভিডিও এর মধ্যে নিয়ে আসবো, তোমরা কিন্তু লক্ষ্য রাখবে। তারপর রোমান 2-তে
রোমান 2-তে রোমান 2-তে রয়েছে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলটি ভারতের সর্বোচ্চ উচ্চতার মালভূমি। সর্বোচ্চ উচ্চতার মালভূমি কোথাকার? ভারতের সর্বোচ্চ উচ্চতার মালভূমি। এবার হচ্ছে মালভূমি কথার অর্থ কি? যেখানে হচ্ছে ইংরেজিতে এটাকে প্লেটু বলা হয়। প্লেটু হচ্ছে এমন একটা জায়গা, এই রয়েছে সমান জায়গা, আর তারপর একটু উঁচু জায়গা, তারপর আবার উপরটা আছে সমান জায়গা, তারপর আবার হচ্ছে ডাউন, আবার হচ্ছে সমান জায়গা। এটা অনেক বড় জায়গা জুড়ে এখানে একটা এইভাবে সমান লেভেলের থাকে। মানে এগুলো হচ্ছে টিলার কথা বলছি। এগুলো হচ্ছে ধরে নাও এইভাবে সমতল জায়গা রয়েছে, আর তার উপরটাও কিছুটা এইভাবে সমতল থাকবে, এইভাবে সমতল থাকবে। তোমরা সার্চ করে দেখে নিতে পারো প্লেটু, PLATU, প্লেটু, এই সার্চ করতে পারো, করে তোমরা দেখে নিতে পারো। যেখানে হচ্ছে এইগুলো টিলা থাকবে, আর এই দিকটা আবার হচ্ছে এইভাবে সমান থাকবে। এগুলিকে মালভূমি বলা হয়। তো এই হচ্ছে বা শীতলতম মালভূমি হচ্ছে লাদাখ। তো ভারতের এটা সর্বোচ্চতার মালভূমি, মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, একটি অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত। প্রিয় পর্যটন কেন্দ্র, ট্যুরিস্ট ডেস্টিনেশন, এটা হচ্ছে ট্যুরিস্ট ডেস্টিনেশন, ফেভারিট ট্যুরিস্ট ডেস্টিনেশন এটা। এবার হচ্ছে কোয়েশন দুটো রয়েছে। লাদাখ অঞ্চলের জলবায়ু ঠান্ডা ও শুষ্ক কেন? তারপর রয়েছে বি নাম্বার, লাদাখের মানুষ যে মোটা উলের পোশাক পরে তাকে কি বলা হয়? এই রয়েছে অপর একটা কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু। নেক্সট হচ্ছে এখানে লাদাখের ঐতিহ্যবাহী খাবার কোনটি? তারপর রয়েছে নাম্বার ডি, যদি তুমি লাদাখে তোমার ছুটির গন্তব্যস্থলী হিসাবে বেছে নাও তবে তুমি কি ধরনের পোশাক সঙ্গে নিয়ে যাবে এবং কেন? এগুলা লেখার জন্য। আর এটা ছিল 2020, সেটা ছিল 2024-এর অ্যানুয়াল এক্সাম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, যেটা আমি প্লেটু বলেছিলাম, দেখতে পাচ্ছ ওই যে এই জায়গাগুলি হচ্ছে কিছুটা সমতল থাকবে ওই দিকটা, আর এখানে কিছু জায়গা হচ্ছে উঁচু রয়েছে, এই জায়গাটা উঁচু রয়েছে। তো এটার নাম হচ্ছে কি বলেছিলাম? প্লেটু, PLATEAU, প্লেটু। আবারও এখানে বোঝা যাচ্ছে কিনা দেখতে পাচ্ছি না, এই দেখে নাও, PLATEAU, প্লেটু। প্লেটু হচ্ছে যাকে বেঙ্গলিতে বলা হয় তাকে মালভূমি। এই রয়েছে। আর এখানে হচ্ছে তোমাদের হচ্ছে কোয়েশ্চেন পেপার 2024-এর অ্যানুয়াল এক্সামিনেশন, EVS-এর কোয়েশ্চেন পেপার। এখানে দেখতে পাচ্ছ অ্যানুয়াল এক্সামিনেশন 2024-2025, অর্থাৎ হচ্ছে 2025-এ যেটা তোমাদের হয়েছিল অ্যানুয়াল এক্সামটা। এটা হচ্ছে হয়েছিল তোমাদের মার্চে 2025। আর এইবার যেটা তোমরা দেবে সেটা হচ্ছে ওই ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে হবে, তোমাদের 2026-এ হবে। তো এইটা তোমরা ফলো করতে পারো গত বছরের এবং এর আগের বছরের যেগুলো আমি আপলোড দিয়ে রেখেছি সেগুলো দেখে নিতে পারো। আর তোমাদের হচ্ছে EVS-এর একটা সাজেশন আমি এই হাফ ইয়ারলির মতো নিয়ে আসবো।